বসেন বসেন, এখানে বসেন। বলেন আর দেবো? হ্যাঁ। ডাল দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান, আলু ভাজা আছে, ডিম আছে। হ্যাঁ, হ্যাঁ, ডাল খাবেন না? উনি ডাল নেবে না, উনি ডাল ইয়ে নেবে। এটা ওনাকে দিয়ে দিন, উনি কিছু করেনি এখন। হ্যাঁ, দিচ্ছি। আর দেবো? এদিকে ডাল দেবো আর এই স্টেশনে খালি হয়ে গেলে দিতে দিতে জল দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি সোশ্যাল মিডিয়ায় কোনো টাকা ইনকাম করার জন্য আসিনি। আমি এসেছি ওইসব মানুষদের মন ভরা আশীর্বাদ এবং আপনাদের বুক ভরা ভালোবাসা অর্জন করতে। তো সবাইকে আমি করজোড়ে অনুরোধ করব, আমার এই কাজটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তো আমার এই ভিডিওটিকে বেশি বেশি লাইক ও বেশি বেশি কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য। আমার নতুন বন্ধুদের জন্য আমার ফেসবুক পেজ জিৎ ব্লগটিকে ফলো করার জন্য আমার ইউটিউব পেজ জিৎ লাইফস্টাইল 360 অনটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে করজোড়ে অনুরোধ করব। বড় দাদাভাই হয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নিজেদের মা মাকে যত্ন করুন, নিজের বাবা মাকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। নিজের বাবা মাকে যত্ন করলে আপনার মন্দির মসজিদ কোথাও যাওয়া লাগবে না। এটা আপনি যখন নিজের মনে প্রাণে কাজটি করবেন তখন আপনি বুঝতে পারবেন। নিজের বাবা মাকে যত্ন করুন। আপনি দেখা যাচ্ছে মন্দিরে গেলেন, সমস্যাগুলো কাজ করলেন, তাতে কোনো যায় আসে না। যদি আপনার নিজের মা বাবাকেই আপনি ভালো না বাসেন তাহলে এইসব করার কোনো মানেই হয় না। তো সবাইকে আমি করজোড়ে অনুরোধ করব, নিজের মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসুন, নিজের ফ্যামিলিকে ভালোবাসুন। এটা আপনাদের কাছে আমার একান্তই করজোড়ে অনুরোধ। কেননা আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, মা বাবা থাকতে হয়তো মা বাবার অনুভবটা করতে পারছি না, কিন্তু যখন থাকবে না তখন আমরা প্রতিটা পল পল বুঝতে পারবো যে মা বাবা না থাকলে একটা শিশু বা একটা সন্তানের কতটা কষ্টে তার জীবনযাপন চলে। আমার মনে হয় এই জীবনের সব থেকে প্রিয় জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে তার নিজের বাবা মা। আমার বাবা মা আমার কাছে সব থেকে প্রিয়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর দেবো আপনাকে?